আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই অনেক অনেক আনন্দ করো নতুন বছরে, অনেক ভালো সময় কাটাও সবার সাথে, আর পরিবারকে সঙ্গে নিয়ে খুব ভালো থেকো এই কামনা রইল। আর অনেকদিন পর ভিডিও বানাতে শুরু করলাম, ব্লগ ভিডিও অনেকদিন দেওয়া হয় না, তো আজকের ভিডিওটা অবশ্যই দেখো আর আমার সাথে দেখো। চলো আজকে কি রান্না করছি, নতুন বছরের প্রথম দিনে কি রান্না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা আর আমার সাথে থাকো। চলো যাওয়া যাক আজকে রান্না। তো বন্ধুরা, আহ সকালে ব্রেকফাস্ট করার আগে আমি মশলা বেটে রেখেছিলাম। তো দেখো এটা হচ্ছে লাউ শাক বাটা। তো এর সাথে মিক্সড আছে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো লাউ শাকটাকে সেদ্ধ করেছি প্রথমে, তারপর ওটাকে পেস্ট করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে মাটনের জন্য, আর এটা হচ্ছে চিকেনের জন্য। তো রান্না করব। আর এদিকে আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এরকম বন্ধুরা। তো রান্না করবো, দেখো এখানে পেঁয়াজটা কুচিয়ে রাখা রয়েছে, পেঁয়াজ আর টমেটো শুকনো লাল করে রাখা রয়েছে। এই দিকটা হচ্ছে তোমার চিকেন, আর এদিকটা মাটনের জন্য। আর এটা দেখো বন্ধুরা, পাশে নিয়েছিলাম মটন, আর এদিকে আছে চিকেন। তো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তাহলে দেখো ভিডিওটা দেখে থাকো। আর রান্না হবে চচ্চড়ি, সজনে ডাঁটার চচ্চড়ি। তো নতুন নববর্ষে কার কি রান্না করবেন, আলুগুলোকে তুলে নিচ্ছি। ওটাকে রান্না করে নেবো। পয়লিয়া পায়েলিয়া টিভি দেখছে, তো ওদের শরীরটা একটু খারাপ, পেট খারাপের মতো লাগছে আর কি, জানি না আবার এগুলো খেয়ে কিরকম কি হবে। তো ওরা শুয়ে আছে একটু, টিভি দেখছে। তো আগে মাটনটা কষিয়ে নেবো, তারপর কুকারে বসিয়ে দেবো, তারপর চিকেনটা রান্না করবো। আর মাটন আমাদের পয়লিয়া পাইলিয়া খায় না, ওরা চিকেন খায়, সেই জন্য দেখো দু রকম নিয়ে আসতে হলো। আর পাইলিয়ার বাবা তো ডিউটিতে আছে। আর চলো রান্নাটা করে নিই। কড়াইটা প্রচুর পরিমাণে একদম গরম হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আমার মাটন কষা হয়ে গিয়েছে। আর এটাকে এরপর প্রেসার কুকারে সিটি মারতে দিয়ে দেবো। এরপর রান্না করবো চিকেন। তারপর ওই লাউ শাকের একটা ভর্তা মতো বানিয়ে রেখেছি, তো ওটাকেও একটু ফ্রাই করতে হবে শুকনো শুকনো করে, তো ওটাও করে নেবো। আর চিকেন মাটন হলে বাচ্চারা আর অন্য কিছু খেতে চায় না। আর তবুও আরেকটা চচ্চড়ি বানাবো ভাবছি, ওই সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি, মিক্স সবজি। চলো এটা কুকারে সিটি বাজতে। এই দেখো ফ্রেন্ড, সজনে ডাঁটা খুব ভিটামিন এতে, খেতেও খুব ভালো লাগে। तुम ही मेरे जीवन में, तुम देख देख के जिलूंगी, मैं तो तुम्हारे खातिर दुनिया की जगह पे लूंगी। তো আমার দেখো কুকারে দিয়ে দিচ্ছি, এরপর সিটি মেরে নেবো, চিকেনটা রান্না করবো। তো ফ্রেন্ডস দেখো, এটা চিকেন কষা হচ্ছে, এ দেখো। তো কষা চিকেন মোটামুটি কমপ্লিট। তো এতে জল ঢেলে দেবো। আমার রান্না প্রায় কমপ্লিট। এ দেখো বন্ধুরা, পয়লা পাইলিয়াকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি আমি। আর এটা হচ্ছে লাউ শাক বাটা, মানে
লাউ শাকটাকে পেস্ট করে আর একটু ভাজা ভাজা টাইপের করেছি আর কি। তো এটা একটা হয়ে গেল। আর এখানে দেখো চচ্চড়ি এখন একটু বাকি রয়েছে, এটা একটু ভাজা ভাজা হবে, কিন্তু একদম হয়েই আসছে। আর এটাতে হচ্ছে চিকেন, কইলিয়া পাইলার খুব খিদে পেয়েছিল তো চিকেন রান্না হয়েছে এটাতে। তো চিকেন দিয়ে দিয়েছি আর প্রেসার কুকার আছে মাটন। তো রান্না কমপ্লিট বন্ধুরা। তো আজকের মেনু এটাই। সবাই নতুন বছরে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ করে কাটাও এই কামনা করি। তো ফ্রেন্ডস ভাত খাবো, এরপর খাওয়ার টাইম হয়ে গিয়েছে আর সব রান্না কমপ্লিট। আর এটাতে দেখো সজনে ডাঁটা দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছি। আর এটা তো বললামই লাউ শাক, আর একটা চিকেন নিয়েছি। আর মায়ের আলাদা আর আমার আলাদা মাটন করে নিয়েছি। মা পরে খাবেন, তো আমি খেয়ে নিচ্ছি। তো চলো। তো চলে এলাম টিভির রুমে, দেখো। এক একটু সিরিয়ালগুলো দিয়ে রে দেখি। তো প্রথমে শাক দিয়ে খাবো। নিজেকে আজকাল খুব স্বার্থপর বলে মনে হয়। কতদিন যাওয়া হয়নি পলাশটিরায়। বাবা, সামনে এদের সঙ্গে সম্পর্কটা এত তাড়াতাড়ি হারিয়ে যাবে আমি স্বার্থপরের মতো। তোর জন্য তোর জন্যই হ্যালো ফ্রেন্ডস, তো আমি দেখো শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি আর একটু বাইরে বেরিয়ে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছি বাইরেতে। একটু মানে সারাদিনটা বাড়ির ভেতরে থাকি তো তো বাইরে একটু বেরোলে খুব ভালোও লাগে। আর এখন বাজে 5টা, তো রোদ পড়েও গিয়েছে। যাই একটু ঘুরে আসি, ঘুরলে একটু মনটা ভালোও লাগে, ফ্রেশও লাগে। আর দুপুরবেলায় তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপর মেয়েগুলো উঠলো, চুল টুল বেঁধে দিলাম ওদের, ওরা খেলছে, কিছু খেলো ওরা। তারপর আমিও একটু বেরোচ্ছি, তো সাথে থাকো, চলো। তো
তো বাইরে চলে এসেছি, দেখো বন্ধুরা হাঁটছি। তো কিছুটা দূরে যাব, তারপর আবার বাড়ি চলে আসবো। সারাদিনটা বাড়ির মধ্যে থাকি তো, তাই বাইরে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে, ফ্রেশ লাগে। চারিদিকে দেখো সবুজ সবুজ ঘাস, মাঝে রাস্তা। তো ফ্রেন্ডস, বাড়ির থেকে অনেকটাই চলে এসেছি, এরপর পালা বাড়ি ফেরার। বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে একদম ছাদে উঠে পড়লাম। ছাদ থেকে একটু হাঁপিয়ে গেলাম। ছাদ থেকে একটু হাওয়া খাবো, আর হচ্ছে ছাদ থেকে বাইরের দৃশ্যটা একটু দেখবো। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো ফ্রেন্ডস, সবাই খেলছে দেখো গ্রাউন্ডে। তো ফ্রেন্ডস, বাইরে তো ওঠাই হয়, বাইরে বলছি ছাদে তো ওঠাই হয় না, মানে ছাদে উঠতে খুব কষ্ট লাগে, পা ব্যথা হয়ে যায় শুধু সকালবেলায় ঠাকুরকে জল দিতে উঠি, কারণ ছাদের ওপরে ঠাকুর ঘর করে ফেলেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আজকের মতো টাটা, বাই বাই। ভালো থেকো। আর ঠান্ডা জল নিয়ে এসেছি দেখো, জল খাবো হেঁটে এসে, গরম লাগছে, জল তেষ্টা পেয়েছে। তো ভালো থেকো।